হর হর মহাদেব। সনাতন ধর্মের রহস্যের এবং জানার কোনো শেষ নেই। তো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটি পুরো অন্যরকম হতে চলেছে, কেননা ভগবান শিবের জন্ম কীভাবে হয়েছিল ফ্রেন্ডস আজকের এই স্পেশাল ভিডিও। তো চলো ফ্রেন্ডস, আজকে ভিডিওটি শুরু করি। ভাগবত পুরাণ অনুসারে ভগবান শিব বিষ্ণুরই একটি অংশ ও ত্রিদেবর এক রূপ মাত্র। অন্যদিকে শিব কেন্দ্রিক পৌরাণিক সাহিত্যে দেখা যায় ভগবান শিব একাই এবং স্বাধীনভাবে বিশ্ব সৃষ্টি, রক্ষা ও ধ্বংস করছেন। শিবলিঙ্গের উৎপত্তি সংক্রান্ত একটি শৈব পুরাণে আছে, লিঙ্গরূপী শিবের দেহ থেকে বিষ্ণু ও ব্রহ্মার উৎপত্তি হয়েছিল। ত্রিলোকনাথ পরম ব্রহ্ম বা পরমেশ্বর, তার চেয়ে শ্রেষ্ঠ কেউ নয়। বেদব্যাসের বৃহৎ শিবপুরাণে অনুবাদ কালী প্রসন্ন বিদ্যারত্ন রয়েছে। শিব হতে শ্রেষ্ঠতর কিছু মাত্রই নয়। শ্রী শিব সবার শ্রেষ্ঠ জানিবে সবাই। এই শিবই শস্য শ্যামল বাংলার বুকে স্ফীত বেদ গোপদারিময় ভোলানাথ। বঙ্গ সংস্কৃতিতে তিনি মিশে গিয়েছেন সেই কবে, কিন্তু সে প্রসঙ্গ পরে সভ্যতার উন্মেষ থেকে তিনি আরাধ্য। লোকের আধিপত্যে জন্ম হয়েছিল কিভাবে? বৃহৎ শিবপুরাণ অনুযায়ী কল্পে কল্পে ব্রহ্মা বিষ্ণু লভেন জনক, কল্পে কল্পে হয় সর্ববিশ্বের সৃজন। এ রূপে সভা সৃষ্টি করি মহেশ্বর, সংহার করেন পুনঃ দেবদেব হর। অর্থাৎ ত্রিদেবের ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর মধ্যে প্রাচীনতম শিবই, তিনি বাকিদের সৃষ্টি করেছেন। শিবপুরাণ তেমনি বলছে তিনি আসলে স্বয়ংস্তুপ, তাকে কেউ সৃষ্টি করেন। তিনি নিজেই উদ্বুদ্ধ হয়েছিল। যখন কিছু ছিল না তিনি ছিলেন, আবার যখন সব ধ্বংস হয়ে যাবেন তখনও থেকে যাবেন তিনি। ব্রহ্মা ও বিষ্ণুর কলহের ফলে ভগবান শিব আবির্ভূত হয়েছিল। কি সেই কাহিনী? একবার ব্রহ্মা ও বিষ্ণুর মধ্যে তর্ক বাঁধল, তাদের মধ্যে কে শ্রেষ্ঠতা নিয়ে। বিতর্ক যখন তুঙ্গে, তখন আচমকাই সেখানে আবির্ভূত হলেন এক প্রকাণ্ড জ্বলন্ত স্তম্ভ। সেই স্তম্ভের শুরু কোথায় বা শেষ তার যেন তল পাওয়া যায় না। এরপর শোনা গেল দৈববাণী। কোনো সুদূর থেকে ভেসে আসা সেই স্বর দুই দেবতাকে জানিয়ে দিল এই স্তম্ভের আদি ও অন্ত নিয়ে। আদি ও অন্ত যিনি খুঁজে বের করতে পারবেন তিনি শ্রেষ্ঠ। সঙ্গে সঙ্গে একটি হাঁস হয়ে আকাশমুখে ভেসে চললেন ব্রহ্মা। অন্যদিকে বিষ্ণু শুক্রের বেশে জমি খুঁড়ে স্তম্ভের শেষাংশ অনুসন্ধানের চেষ্টা করলেন। সময় গেল, কিন্তু তারা সেই স্তম্ভের শুরু বা শেষ কিছুই খুঁজে পেলেন না। একটা সময় হাল ছেড়ে দিলেন দুজনেই। তখন তাদের সামনে আবির্ভূত হলেন স্বয়ং শিব। এবং ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে এবং তোমরা যদি শিবের ভক্ত হও, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে ভুলবে না। তারপরে যেন তিনি অপেক্ষমান তাদের জন্য। শিবকে দেখার পরে ব্রহ্মা বিষ্ণু বুঝতে পারলেন তার স্বরূপ, শিবের চিরন্তন তত্ত্ব, আদি অনন্তহীন রূপকে প্রত্যক্ষ করে তারা বুঝতে পারলেন শিবের আসল পরিচয়। তাহলে ফ্রেন্ডস, বুঝতে পারলেন আমাদের সনাতন ধর্মের জানার কোনো শেষ নেই। তাই ফ্রেন্ডস, এই ভিডিওটি ভালো লাগলে এবং আজকের এই আমাদের এই চ্যানেলের নতুন ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে লাইক, শেয়ার এবং এই ধরনের আরও নানান এন্টারটেনমেন্ট ভিডিও অবশ্যই আমাদের এই চ্যানেলে পাবে। তো ফ্রেন্ডস, আজকে ভিডিওটি এতটুকুনি এবং ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। টেক কেয়ার।